কুরবানি সংক্রান্ত আরেকটি বিষয় আমাদের সকলেরই অবগতিতে আছে, তারপরও আলোচনা, সেটা হচ্ছে কুরবানির পশু। আমরা দেখি অনেক সময় একটা পশুকে যখন কুরবানির দিনে জবাই করতে যাওয়া হয়, তখন অনেক মানুষ মিলে অনেক বিভিন্নভাবে পশুটাকে কষ্ট দেওয়া হয়, যেটা মোটেও উচিত নয়, সমীচীন নয়। যারা এক্সপার্ট, ভালোভাবে পশুটাকে যেন আমরা শোয়াইতে পারি, সেইভাবে আমরা খেয়াল রাখবো যে যতটা তাকে আরাম দেওয়া যায়, যতটা কষ্ট কম দেওয়া যায়। তো ওইভাবে অনেক সময় খুব ধাক্কা দিয়ে পশুটাকে ফেলে দেওয়া হয়, যেটা পশুটা অনেক কষ্ট পায়। এটা একটা আমাদের খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু বলছেন এগুলোর উপরেও ইহসান করার জন্য। যারা অনেক সময় জবাই করেন, অনেক সময় কসাই বা যারা থাকে, তারা ছোট ছোট চাকু দিয়ে তার গলার ভিতরে অনেক সময় এরকম পাড় দেওয়া হয়, যেটা তাও ঠিক উচিত নয়। এখানে সতর্কতা হচ্ছে এইটা, যেভাবে পাড় দিবে না, এটা পশুর জন্য কষ্টের। বরং যারাই জবাইতে শরিক হবে, অনেক সময় দেখা যায় যিনি হুজুর থাকেন তিনি জবাই করে উঠে যান, বাকিরা পরে আবার জবাই করে। এখানেও আমাদের যারা জবাইতে অংশগ্রহণ করে সবাই যেন বিসমিল্লাহ পড়ে, নতুবা এমন আশঙ্কা আছে হয়তো বা পশুটা হালাল নাও হইতে পারে বা বিসমিল্লাহ ছাড়া জবাই হয়ে যেতে পারে। এই জন্য যারাই ছুরি চালাবে সকলকেই বিসমিল্লাহ অবশ্যই পড়ে নেওয়া উচিত সতর্কতার সাথে, এবং কুরবানিটা সুন্দর হবে। তো এই জন্য পশুটাকে যেন সহজভাবে আরাম দেওয়া যায়, এই জন্য ছুরিটাকে ধার দেওয়ার জন্য বলা হয়েছে যে ছুরিটা যেন অনেক ভালো ধারালো হয়, অল্পতির জন্য পশুটা জবাই হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় যে কসাই যারা থাকেন তারা কয়েক জায়গায় কাজ নিয়ে থাকে, যার ফলে একটা পশুকে কোনো রকম মাত্রই জবাই করলো, এখনও সে ঠান্ডাই হয়নি, এর মধ্যেই তার চামড়া ছেলা শুরু হয়ে যায়। এটা উচিত নয়। বরং পশুটা যখন জবাই হওয়ার পর একেবারেই ঠান্ডা, যখন সব কিছু শান্ত হয়ে যাবে, তার নড়াচড়া, তখন ধীরে স্থিরভাবে তার পশুর চামড়াটাকে সেলানো উচিত। এইভাবে আমরা পশুটার জন্য যত বেশি সহজ হয় ইনশাআল্লাহ আমরা এদিকে খেয়াল রাখবো।